ভিডিওটিকে কেউ স্কিপ করবে না। আর ভিডিওটি দেখলে একটা লাইক দিও, কমেন্ট করো। চ্যানেলে যদি আমার নতুন কেউ থাকে নতুন বন্ধুদের বলছি তো তোমরা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকন প্রেস করে দাও, তাহলে আমি নিত্য নতুন কোনো ভিডিও দিয়ে থাকলে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে, তাই না বন্ধুরা? তো দেখো আমি আগে এই শাড়িটার এক পাশগুলো সেলাই করে নিচ্ছি। ওই দুপাশে কাটা থাকে না, ওইগুলো সেলাই না করলে শাড়িটা ভালো দেখা যায় না। তাহলে আমি সুন্দরভাবে শাড়িটা পাশগুলো সেলাই করে নিচ্ছি। তো বন্ধুরা প্লিজ দেখো আজকে আমার ভিডিওটা কিন্তু কেউ স্কিপ করবে না, না হলে তোমরা কেউ বুঝতে পারবে না আমি কিভাবে শাড়িতে ফলস বসালাম। তো দেখো বন্ধুটা শাড়ি খুবই ডিজাইন, শাড়িটা খুবই ভালো লেগেছে আমার। তোমাদেরকে কার কার কিন্তু শাড়িটা ভালো লেগেছে প্লিজ আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। তো দেখো বন্ধুরা আর এক পাশটা আমি সেলাই করে নিচ্ছি, তারপরে শাড়ির ফলস বসাবো। তো দেখো বন্ধুরা আমি কিভাবে ফলস বসাচ্ছি। আজকে কিন্তু ভিডিওটা একটু বড় হয়েছে, যেহেতু শাড়ির ফলস তো বসাতে হবে, তার জন্য একটু ভিডিওটা বড় হয়ে গেছে, তাই না? তো দেখো আমি কিভাবে ফলসটা বসাচ্ছি, আগে সেলাই করে নিয়ে তারপরে ফলস বসাবো। তো দেখো তো আমার হয়ে গেছে সেলাই করা, দুপাশ সেলাই করা আমার হয়ে গেছে। এইবার শাড়িটাতে বলে পাড় বসানো, আবার বলে কেউ ফলস বসানো। তো দেখো কিচ্ছুটা আমাকে ছেড়ে ফলসটা বসাবো, যেহেতু পুরোটা বসালে হয় না, কিচ্ছুটা ছেড়ে তারপরে বসাতে হবে। সেই কালারের ফলস খুবই ম্যাচিং করেছে ফলসটাও। আর এই পাশটা খোলা আছে, এই পাশটা আমি একটু সেলাই করে নিচ্ছি, তাহলে সেলাই করে নিলে খুবই ভালো হয়। হয়ে গেছে এটা সেলাই করা, তারপরে আমি ফলসটা শাড়িতে বসাবো। দেখো কিভাবে বসাচ্ছি, একটু ছেড়ে ফলসটা বসাতে হবে। ভালোভাবে টিপ দিয়ে দিতে হবে দুটোতে, তাহলেই সোজাভাবে ফলসটা বসবে। সোজা না বসলে আবার বাঁকা হয়ে গেলে একটু প্রবলেম হয়ে যাবে, ভালো দেখাবে না। সোজা ফুল সোজা করতে হবে। এটা আমি কিন্তু মেশিন সেলাই করেছি, তারপরে আমি ওপরেরটা মানে সেলাই মেশিনের সেলাইটা খুলে হাত সেলাই করেছি। সেটা আমি তোমাদেরকে দেখাইনি হাত সেলাই, অন্য কোনো দিন আর একটা ভিডিও নিয়ে তোমাদের হাত সেলাই কিভাবে হয় ফলসে সেটা আমি তোমাদেরকে দেখাবো। তো দেখো আমি কিভাবে ফলসটা বসাচ্ছি, পুরো সোজাভাবে নিতে হবে, সোজা না হলে অসুবিধা হয়ে যাবে। শাড়িটা কিন্তু মানে খুবই ভালো, খুবই সুন্দর হয়েছে শাড়িটা, হালকা পাতলা একটা, খুবই সুন্দর ডিজাইনেও আছে, হাতের কাজও আছে, খুব সুন্দর একটা শাড়ি। আমার তো শাড়িটা খুবই পছন্দ। আমার তো মানে যে নিয়ে আসে শাড়ি, তো সত্যি আমার সবই ভালো লাগে, আমার খুবই ভালো লাগে শাড়িগুলো। আর যেও শাড়ি আনে সে তো ভালো দেখে শাড়িটা আনবে, তাই না? এটাই তো আমার, সে খারাপ দেখে শাড়ি আনবে কেন, সে ভালো দেখে নিশ্চয়ই আনবে শাড়িটা। তো দেখো আমি কিভাবে শাড়ির ফলসটা বসাচ্ছি, পুরো সোজাভাবে নিতে হবে, পুরো সোজা না হলে অসুবিধা হয়ে যাবে, তখন বাঁকা হয়ে গেলে একটু প্রবলেম হয়ে যাবে। আমার কিন্তু
মানে ভিডিওটা আজকে একটু বড় হয়েছে বন্ধুরা, প্লিজ কেউ ভিডিওটা স্কিপ করে দেখবে না। আর ভিডিওটা যদি খুবই ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করে দিও। তোমাদের একটা লাইকের আমরা আছি, সত্যি এতক্ষণ বক বক করছি, হ্যাঁ সত্যি তোমাদের একটা লাইক, সুন্দর একটা কমেন্ট, ওইটাই পাওয়ার আশায়, সত্যি কথা একদম, যে আমরা এতক্ষণ বক বক করে কথা বলছি, এটাই আমাদের কাছে অনেক মূল্যবান জিনিস, লাইক আর একটা সুন্দর কমেন্ট। আমি এই সুন্দর কমেন্টের অপেক্ষায় থাকি, তোমরা সুন্দর সুন্দর কমেন্ট করো, আমি খুব ভালোভাবে কমেন্টগুলো পড়ি, তারপরেও রিপ্লাই দিই। হ্যাঁ, এক দুজনের কাছে হয়তো রিপ্লাই তখন যায় না, কিন্তু রিপ্লাই আমি প্রত্যেকেই রিপ্লাই দিই, চেষ্টা করি রিপ্লাই দেওয়ার জন্য, খুব ভালো লাগে। তো আমার হয়ে এসছে দেখো, হয়ে গেছে একটু, তারপরে উপরেরটা একটু মানে নিচেরটা একটু ছোট ফাঁদ হলে হবে সেলাইটা, উপরেরটা একটু বড় ফাঁদ করতে হবে, যেহেতু আমাকে হাত সেলাই করতে হবে তো তার জন্য উপরেরটা একটু বড় ফাঁদ দিয়ে করেছি, যেহেতু আমাকে সেলাইটা আবার খুলতে হবে তার জন্য। তো দেখবে পুরো সোজাভাবে নিতে হবে, সোজা না নিলে একটু অসুবিধা হয়ে যাবে, সোজাভাবে দিতে হবে, না হলে আবার শাড়ি মানে কিছুটা ভাঁজ থেকে যায়, কুঁচকে ভাঁজ থেকে যায়, ভালো দেখায় না। পুরো সোজাভাবে নিলে খুব সুন্দরভাবে চলে যায়। তো দেখো বন্ধুরা, আমি ওপরেরটা সেলাই করছি, এটা একটু বড় ফাঁদ করে দিয়েছি, এটা খুব বড় বড় যাচ্ছে ফাঁদটা, তো আমার এটা সেলাই খুলতে আমার সুবিধা হবে, তার জন্য বড় বড় ফাঁদ করে দিয়েছি। শাড়িটা কালারটাও খুবই ভালো লেগেছে, মিষ্টি কালার একটা। আমি ওই রকম একটা কালারের শাড়ি এনেছি, সেটাও ফলস যখন বসাবো তখন তোমাদের কাছে ভিডিও করে নিয়ে আসবো। তো দেখো বন্ধুরা, আমার হয়ে এসছে, আর একটুখানি বাকি। বন্ধুদের আমি রিকোয়েস্ট করে বলছি, আমার প্রিয় দিদি ভাই বোনেরা, তোমরা ভিডিওটা কেউ স্কিপ করবে না। হ্যাঁ, একটা ভিডিও বানাতে গেলে না অনেক কষ্ট হয় জানো তো, তোমরা একটা লাইক করো, কমেন্ট করো, আমরা এটাতেই আমাদের যতটুকু কষ্ট থাকে সব ভুলে যাই জানো। তারপরের দিন আবার একটা নতুন ভিডিও আনার জন্য চেষ্টা করি, যে আজকেও আমি আর একটা ভিডিও দেব। বন্ধুরা সত্যি তোমরা খুবই ভালো, আর আমিও দেখছি আমার মানে খুবই ভালো লাগছে। তোমরা যদি না আমার পাশে থাকতে কিন্তু আমি এত দূর এগোতে পারতাম না। আর সত্যি খুবই ভালো লাগে আমার, আগের থেকে এখন সুন্দর সুন্দর কমেন্টও আসে, আর লাইকও কিছু আসে। ভিউসের থেকে কিন্তু লাইক কম, এটা আমার না সবার। কি করব বলো তো, কাকে বলবো, যতটুকু দিচ্ছে সেটাতেই মাথা পেতে নিতে হবে, ব্যাস এইটাই, আর কিচ্ছু নয়। তো আমার এইখানে কিন্তু ভিডিওটার কিছুটা বাকি আছে, ভিডিওটা কিন্তু শেষ হয়ে যাবে। হয়ে এসছে দেখো, আর একটু হলে আমার শাড়ির ফলস বসানো শেষ, কমপ্লিট হয়নি, কমপ্লিট আরও আছে, হাত সেলাই আছে। হাত সেলাইটা তোমাদের পরে আবার দেখাবো ভিডিও করে, পরে সেটা একটুও দেরি হয়, হাত সেলাই তো একটু দেরি হবে। তো দেখো বন্ধুরা, আজকের মতন শেষ, টাটা সবাইকে, বাই বাই, সবাই ভালো থাকো।